আমি সিবিআই তদন্ত চাইছি, যাতে সঠিকভাবে তদন্ত হয়ে উপযুক্ত দোষী যিনি হবে তিনি সাজা হোক, এই আমি কামনা করি। রাজ্য পুলিশের উপরে আস্থা এই কারণে নেই, আজ তো 72 ঘন্টা হয়ে গেল আমার মেয়ের লাশ। এমত অবস্থায় আমি আমার যা কর্মসূচি পেয়েছি এই জন্য আপত্তি করেছিলাম যে আমি এমসি ছাড়া করাবো না। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে বলে তোমাদের মনে হয়? অট্টালিকার উপরে, মানে গগনচুম্বী শাসন ব্যবস্থা। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি রাজ্যে রাজ্যে মাইক্রোফোন নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এবং বলছেন আমি স্বাস্থ্য ব্যবস্থার অনেক উন্নতি করেছি, আমি সব করেছি, 90% কাজ হয়ে গেছে আর বাকি 10% বাকি আছে। আজকে সিঙ্গুরে একটা মেয়ে মরল, আত্মহত্যা করে কি খুন করে সেটা তো জানা যাবে পোস্টমর্টমের পরে। সেই মেয়েটার 72 ঘন্টা পরেও পোস্টমর্টম হলো না, তাকে অগত্যা কলকাতা মেডিকেল কলেজে ট্রান্সফার করা হলো পোস্টমর্টমের জন্য। সেখান থেকে তার বাবা নিয়ে গেল এমসে, কারণ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যে এই হাল দেখে তার বাবা তার নিজের মেয়ে সুবিচার পাবে কি না সেটার প্রতি সন্দেহ করছে। এবং এখানটায় তৃণমূল নেতাদের বহু আপত্তি আছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তৃণমূলের সব আপত্তি আজকে দূর করে দেবো। তো চলো বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আরে হ্যাঁ ভাই হ্যাঁ, রাজ্য পুলিশের উপরে আস্থা এই কারণে নেই, আজ তো 72 ঘন্টা হয়ে গেল আমার মেয়ের লাশ। এমত অবস্থায় আমি আমার যা কর্মসূচি পেয়েছি এই জন্য আপত্তি করেছিলাম। দেখো কাকা, তুমি ভালো করেই জানো যে পশ্চিমবঙ্গে অভয়া আমাদের যে দিদি, ছোট্ট দিদি, সে কেমন করে আরজিকর হসপিটালে মারা গেছিল। তারপরে তার লাশটাকে নিয়ে মুখ্যমন্ত্রী কত না রাজনীতি করলেন, সেই অভয়ারই ফাঁসি চেয়ে বসলেন মঞ্চের উপরে উঠে। তারপরে তোমার মেয়ে মারা গেল, তোমার মেয়েকে রাজনৈতিক কোনো কারণ দেখছে ডাক্তার, তাই পোস্টমর্টম করলো না, কলকাতা মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিল। তাহলে কি পশ্চিমবঙ্গে দুটোই মেডিকেল কলেজ আছে, এক হচ্ছে পিজি মানে এসএসকেএম, আর দুই হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ। আর এই দুটো হচ্ছে মুখ্যমন্ত্রীর রাজনীতির আখড়া। এখানটায় মুখ্যমন্ত্রীর যত পরিবারের লোকেরা আছে ওরাই একমাত্র স্থান পায়, আর কেউ পায় না। যে আমি এমসি ছাড়া করাবো না, নাহলে গতকাল ওরা মেডিকেলে চুজ করেছিল। মেডিকেলটা আপনার পছন্দ থাকতে হবে, আমার হয়তো আমার পছন্দ নয়, এই জন্য আমাকে চেয়েছিল ওখানকার অফিসার কী চাইছে, আমি চাইছি যে এমসি করাবো। রাজ্যের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এ দুটোই কিন্তু মমতা ব্যানার্জি। তিনি তার ঔরসে জন্ম হওয়া যত ভাই বোনেদের রেখেছেন তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এসএসকেএম এবং এই যে আমাদের কলকাতা মেডিকেল কলেজ, এই দুটোকে তিনি লিজে নিয়েছেন। কত বছরের লিজ সেটা মানুষ ডিসাইড করবে। আজকে একটা মেয়ে মারা গেছে, তার বডিটা 72 ঘন্টা পর্যন্ত ফেলে রাখা হয়েছে, পোস্টমর্টম করানো যায়নি। কোন ধরনের রাজনীতি চলছে এখানটা এবার তোমরা বোঝো। আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাকি নারী সুরক্ষায় তিনি অনেক কিছু করছেন। অভয়ার দেহটা যখন তার বাবা মা দাবি করলো যে ডবল পোস্টমর্টম করাবে, তখন মুখ্যমন্ত্রীর লোকেরা, তার দলের কাউন্সিলর গিয়ে পেছন দিক থেকে লাশ বের করে নিয়ে সোজা নিমতলায় নিয়ে গেল। আজকে এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি যখন মারা যাবেন কাউকে না জানিয়ে তার ভাইপো নিমতলায় নিয়ে চলে যাবে, তখন ভাল লাগবে তো? বা তার ভাইপো যদি পোস্টমর্টম করাতে গেলে পশ্চিমবঙ্গের অন্যান্য যে হসপিটালগুলো আছে তারা যদি প্রত্যাখ্যান করে, তখন ভাল লাগবে তো? আজকে স্বাস্থ্য ব্যবস্থাটাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানটায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি নিজে গাল খাচ্ছেন সব জায়গায়, এবং পুলিশের অস্তিত্বটাই তিনি ধীরে ধীরে বিলীন করে দিচ্ছেন। এক তো রাজ্যে পুলিশের অভাব, এক রাজ্যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় ডাক্তারের অভাব, এবং সেই ডাক্তারকে মারা হচ্ছে, নার্সদের মারা হচ্ছে। কে প্রতিবাদ করবে? প্রতিবাদ করার একটাই লোক আছে, যার নাম কুণাল ঘোষ। চলো তিনি কি বলছেন একটু শুনে নেব। অত্যন্ত দুঃখের, একটা বাচ্চা মেয়ে নার্স মারা গেছে। অত্যন্ত দুঃখের ঘটনা। মুখে এদের না শুধু জুতোর বাড়ি মারতে হবে, কারণ এগুলো হচ্ছে ডেলি প্রেস কনফারেন্স করে, এবং প্রেস কনফারেন্স করলে অত্যন্ত দুঃখের ঘটনা। তুই যে প্রেস কনফারেন্স করছিস, সোনা ভাই আমার, আজকে যে তামান্না মারা গেছে প্রায় তো 2 মাসের উপরে হতে যায়, তুই কটা লোক অ্যারেস্ট হয়েছে তুই বলেছিস একবার? কতজনকে অ্যারেস্ট করা হলো, কতজন বাইরে ঘুরছে, সেগুলো নিয়ে একটা কথা হয়েছে? খালি অত্যন্ত দুঃখজনক ঘটনা। সত্যি মীনাক্ষী মুখার্জি যে এনাকে শুয়োর বলেছিল, কোন কারণে বলেছিল আজকে বোঝা যাচ্ছে। সত্যি এটা শুয়োর, নাহলে এরকম বলতে আসতো না। প্রতিটা ক্ষেত্রে বলতে আসে, প্রতিটা মৃত্যুই দুঃখজনক। একবার ডাক্তার মারছে, একবার নার্স মারছে, একবার স্বাস্থ্যকর্মীকে মারছে। এরা তো মারার জন্যই জন্ম নিয়েছে। এগুলো হচ্ছে প্লাস্টিক ফাটা মাল সব কটা। দুঃখের এই মৃত্যু হলেই যে এই নয়, এটা এই হলে হতে পারে, এবং সিবিআই চাই এই নাটকগুলো যারা করছেন তারা করুন। মানে ইনি বলতে চাইছেন যে মেয়েটার বাবা, তিনি যে আজকে সিবিআই তদন্ত চাইছেন, তিনি যে বলছেন 72 ঘন্টা ধরে তার মেয়ের লাশটাকে ফেলে রাখা হয়েছে, তাহলে সেখানটায় এটা তার নাটক মনে হচ্ছে কুণাল ঘোষের। বলি তার বাড়ির যদি কারোর এরকম সাথে এরকম হয়, তিনিও কি এরকম প্রেস কনফারেন্স করে বলবেন যেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা? মনে হচ্ছে না কানের গোড়ায় ঠাঁটিয়ে দুটো চড় মারি। এক তো সারদা, নারদা, রোজ ভ্যালি, যত রকম যত চিটফান্ড আছে সব কটার গুরুদেব হচ্ছে এই মালটা। এ জেল খেটে এসছে, তারপরেও এসে এখানটায় সাফাই গাইতে এসছে। মানে কংস যদি বলে আমি কৃষ্ণকে মারবো না, তাহলে কি সেটা সাধারণ জনগণ বিশ্বাস করবে?
সেটাই হচ্ছে আজকের কুণাল ঘোষ। এ পুরোটাই কংস। এ শুধু বলছে অত্যন্ত দুঃখজনক, এদের মুখে আর কোনো ভাষা নেই ভাই। আজকে এরা যদি সিবিআই তদন্ত হয়, এরা যদি ফেঁসে যায় বা সিবিআইকে আবার টাকা দিয়ে যদি তার মুখ বন্ধ করে দেওয়া হয়, পশ্চিমবঙ্গে একটা মেয়ের মা সে বিচার চাইতে যাচ্ছে, পুলিশ তাকে ধরে তার মাথা ফাটিয়ে দিচ্ছে। এক বাবা তার আর্তনাদ নিয়ে মেয়ের সঠিক বিচার চাইছে, তার মেয়ের লাশ নিয়ে রাজনীতি হচ্ছে। 72 ঘন্টা ধরে একটা লাশকে হসপিটালের মর্গে ফেলে রাখা হয়েছে, সে লাশটা তো পছন্দ ধরবে। তোমরা কি ওখান থেকে রিপোর্ট বার করবে? তোমরা আজকে বলছো যে এটা নাটক, আর যখন তোমার প্রিজন ভ্যানে লাথি মারতে মারতে ভেতরে ঢোকাচ্ছিল সেটা কি ছিল ভাই? সেটা কি রিয়েল ছিল? সব দেখেছি আমরা। আজকে কটা পয়সার জন্য, একটু হাড্ডির জন্য মুখ্যমন্ত্রীর পেছনে জিভ নাড়তে নাড়তে ঘুরছো। যেদিনকে মুখ্যমন্ত্রী থাকবে না সেদিন তোমাদের কে বাঁচাবে? কেউ বাঁচাতে পারবে? সত্যি আজকে মনে হচ্ছে এই জায়গায় এসে যে শুয়োরদেরকে আমরা অপমান করেছি। মীনাক্ষী মুখার্জি শুয়োরের দলটাকে অপমান করেছেন, এর জন্য আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করতে চাই। আমরা তো বলেছি, আরজি করেও আপনারা দেখেছেন, সিবিআই ডেকেছিলেন, এনেছেন। সিবিআই বলেছে যে কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছে ঠিক কাজ করেছে। সিবিআই এটাও বলেছে যে প্রত্যেকটা প্রমাণকে অত্যন্ত দায়িত্ব সহকারে লোপাট করা হয়েছে, এবং সেই লোপাটে সাহায্য করেছে সেই আরজিকর মেডিকেল কলেজের যত ফরেন্সিক ডাক্তার আছে, যত ফরেন্সিক এক্সপার্ট আছে সবাই। এবং ফরেন্সিক যে এক্সপার্টটা আছে সে তো নিজে ক্যামেরার সামনে এসে বলেছে যে তাকে প্রেসার দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে এই লাশটা আজকে রাতের মধ্যে পোস্টমর্টম না করলে রক্তগঙ্গা বয়ে যাবে। সিবিআই এনেছিল, সব কিছু ঠিক ছিল, কিন্তু রাতের বেলা পোস্টমর্টম কোন সংবিধানে লেখা আছে? এত তো সংবিধান নিয়ে, বাংলা ভাষা নিয়ে এত কিছু নিয়ে আন্দোলন করছো, কোথায় লেখা আছে রাতের বেলা পোস্টমর্টম হবে? আজকে পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানানোর জন্য তোমরা উঠে পড়ে লেগেছো না? অভয়ার মা বাবা যখন সিবিআই এনেছিল তার আগে পুলিশ তো সব ধুয়ে মুছে ছাপ করে দিয়েছে। আর তোমাদের হসপিটালে সেখানটায় সেই পুলিশ ছিল যেই পুলিশ থাকাকালীন সঞ্জয় রায় ভেতরে গিয়েছিল এবং এই কাণ্ড ঘটিয়ে এসেছিল। সেগুলো সব ভুলে গেছো? তাহলে সেটা যদি ভুলে গেছো তাহলে ভুলে যাও যে তোমাকে লাথি মারতে মারতে প্রিজন ভ্যানে ঢোকানো হয়েছিল, ওটা তো তুমি ভুলেই গেছো। এখন তাই তুমি একটু চাঁটাতে ব্যস্ত আছো, চাঁটতে থাকো, ঠিক হয়ে যাবে। কিন্তু সে চাঁটতে চাঁটতে তুমি এই যে অসহায় বাবাকে তার নাটক বলে ভেবো না। সে তার মেয়ের বিচার চাইতে এসছে, তোমার মতো এরকম চামারগিরি চুরিগিরি করে যায়নি বা প্রিজন ভ্যানে দাঁড়িয়ে বলেনি যে মমতা ব্যানার্জি সব থেকে বড় চোর, সব থেকে বড় সুবিধাভোগী। এগুলো তোমাদের দ্বারাই সম্ভব, কারণ তোমাদের রক্তের দোষ আছে, রক্তের দোষ, রক্তই কথা বলে। তো আমরা মিডল ক্লাস ফ্যামিলি ছেলে, আমরা শুধু একটাই আবেদন আমাদের কাছে যে রাজ্য পুলিশের কাছে আমাদের আর কিছু আস্থা নেই। কারণ যদি হতো তাহলে আজকে 72 ঘন্টা কিন্তু টাইম লাগতো না, 4 দিন হতে যায়। সেটা তৃণমূলের শুয়োরের মতো মুখ যাদের হয় সেই মুখপাত্রদের এটা শোনা উচিত যে 72 ঘন্টা লাশটাকে ফেলে রেখেছিল। কারণ এই শুয়োরে মিটিং করে বলছে যে পুলিশ নাকি ভালো কাজ করেছে। একটা মার্ডার হয়েছে, পুলিশ দায়িত্ব নিয়ে কী করে অভয়ারটা পোস্টমর্টম করে দিল রাতের মধ্যে, আর একটা মেয়ের 72 ঘন্টা পড়ে আছে। এর মধ্যে রাজনীতি নেই, এর মধ্যে পুলিশের গাফিলতি নেই, এর মধ্যে স্বাস্থ্য ব্যবস্থার অবনতির চিত্র উঠে আসছে না? আজকে কুণাল ঘোষ তিনি অনেক কথা বলছেন, এই লোকগুলো যারা জেল কেটে চুরি করে চামারি করে এসছে তাদের জন্য এসএসকেএমে বেড সবসময় ফাঁকা থাকে, বাদ বাকি সাধারণ জনগণের জন্য এসএসকেএমে কেন বেড থাকে না? এই কুণাল ঘোষ যিনি অসুস্থ হওয়ার নাটক করেছিলেন, তিনি বহু নাটক করেছেন। তিনি যতদিন পর্যন্ত ছিলেন আজকাল পত্রিকায় ততদিন পর্যন্ত তিনি ঠিক ছিলেন। যতদিন থেকে এই চোরেদের দলে ঢুকেছেন, এই চোরেদের ঔরসে জন্ম হওয়া কিছু নেতাদের সাথে মিশেছেন, ততদিন থেকে তিনি পুরো চোরেদের রানীকে সম্মান করতে শিখেছেন। ইনি ডাকাত রানীর সব থেকে বড় এবং বিশ্বস্ত লোক। একে কখন লাথি মারে আর কখন কাছে টেনে নেয় তুমি ধরতেই পারবে না। 4 দিন টাইম হয়ে গেছে, কিন্তু তাহলে এখনও কিন্তু আজই মাত্র পোস্টমর্টম হচ্ছে। তাহলে আমাদের রাজ্য পুলিশের কাছে কোনো আবেদন নেই। সে জায়গায় আমাদের একটাই ইচ্ছে যে এটা সিবিআই তদন্ত করুক। আমার ইচ্ছে যে সিবিআই তদন্ত করে এটা বিচার চাই আমাদের। এর আগে অনেক কেস ঘটেছে, অনেকই হয়েছে, কিন্তু তারা এখন বিচার এখনো অবধি পায়নি। সেম কেস আমারও হয়েছে এখন, ঠিক আছে? তো আমি একটা আবেদন করছি যে সিবিআই তদন্ত করুক, এটার জন্য বিচার হয়, ব্যাস, আদার্স কিছু না। দেখো, তোমার বোন জন্ম হয়েছে পশ্চিমবঙ্গে এবং মরেছেও পশ্চিমবঙ্গে। মাঝখান থেকে কি হয়েছে জানো? তোমার বোন সব থেকে বড় ভুল করেছে কিসে? যে ডাক্তারি পড়ে, নার্সিং পড়ে বা মুখ্যমন্ত্রীর দেওয়া এই যে 25,000 টাকা, তারপরে কন্যাশ্রীর টাকা, এইসব টাকা নিয়ে ভুল করেছে। আসলে পশ্চিমবঙ্গে মেয়ে জন্ম নেওয়াটাই পাপ। যতই এরা বলুক এরা নারী সুরক্ষায় অনেক এগিয়ে, অনেক কিছু করেছে পশ্চিমবঙ্গে, বহু কিছু ঘটনা এরা নাকি সব কিছু সলভ করে দিয়েছে, 7 দিনে ফাঁসি দিচ্ছে। এমন মুখ্যমন্ত্রী, তিনি অপরাজিতা বিল বানালেন, তাতে নাকি ফাঁসি দেবেন ধর্ষকদের, এবং পশ্চিমবঙ্গে কিন্তু 7 দিনে ফাঁসি দেওয়ার কথা হয়েছিল। আজকে 3 দিন হয়ে গেছে, একটা মেয়ের ডেড বডি পোস্টমর্টমটাই হয়নি। তাহলে ইনি আর 4 দিনের মধ্যে কীভাবে ফাঁসি দেবেন? আজকে এই মিডল ক্লাস ফ্যামিলি যে কথা বলতে পারে না, যে অনেক কষ্ট করে বোনকে নার্সিং করিয়েছে, সে চাকরি করে ঘরে 2 পয়সা দেবে ভেবেছিল, মুখ্যমন্ত্রী তাদেরই পেটে লাথি মারছে। কি অবস্থা ভাবতে পারছো? এই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে দিয়ে মানুষের পুরো পোন মেরে রেখে দিয়েছে। আর এই যে স্বাস্থ্যসাথী কার্ড, এগুলো যারা যারা নিয়েছে প্রত্যেকটা মানুষ, এদের ফ্যামিলিগুলোকে শেষ করার দায়িত্ব কিন্তু মুখ্যমন্ত্রী নিয়ে নিয়েছে। কারণ তোমাদেরকে দেবে 40,000, কিন্তু তোমাদের 40 কোটি মানুষটাকেই কেড়ে নেবে। মাদারের বাচ্চা। বিবেক অগ্নিহোত্রী তিনি নাটক করছেন পরিচালক নামে, কিন্তু তিনি যেগুলো তৈরি করেন সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মানুষে মানুষে বিভেদ বাড়ানোর। ওনার ক্ষমতা হবে। গুজরাট ফাইলস করেননি কেন এতদিন?
গোদরার দাঙ্গাটা দেখাননি কেন? বিলকিসের উপর কি হয়েছে দেখাননি কেন? ইউপি ফাইলস করেননি কেন? কেন এমপি ফাইলস হয়নি? কেন মণিপুর ফাইলস হয়নি? পশ্চিমবঙ্গে বহু নেতা আছে, বহু মন্ত্রী আছে যারা পশ্চিমবঙ্গটাকে নাকি গণতান্ত্রিক দেশ বলে, এবং সেই দেশে একটা নতুন সিনেমা রিলিজ করতে যাচ্ছিল। তার ট্রেলার লঞ্চের দিন পুলিশ এসে ট্রেলারের সব যত রকম সরঞ্জাম ছিল, ল্যাপটপ থেকে শুরু করে প্রজেক্টর থেকে শুরু করে সব কিছুই নিয়ে চলে গেছে। তাহলে পশ্চিমবঙ্গ কোন দিক দিয়ে গণতান্ত্রিক দেশ? পশ্চিমবঙ্গের সংস্কৃতিটা কোন দিক দিয়ে গণতান্ত্রিক? আজকে তৃণমূলের সব নেতারা বলছে নাটক করছেন নাকি বিবেক অগ্নিহোত্রী। বিবেক অগ্নিহোত্রী তিনি নাটক করছেন, অভয়ের বাবা মা নাটক করছে। আজকে পশ্চিমবঙ্গের যে মৃতা নার্স তার বাবা নাটক করছে, তার বাবা নাটক করে সিবিআই চাইছে। একমাত্র সতীর ছেলে, সতীর বাচ্চা, এনারাই হচ্ছে তৃণমূলের মুখপাত্ররা, আর সবাই বাদবাকি নাটক অভিনেতা। ইনারাই একমাত্র সতীর ছেলে। ইনাদের বাবা মা কখনো কোনোদিন নাটক করেনি, বা ইনারা কখনো নাটকে প্রশ্রয় দেননি। তামান্নার মা নাটক করছে, সবাই নাটকবাজ, এরাই একমাত্র সতীর ছেলে। আর এই সতীর ছেলেগুলো পুরো ক্যামেরার সামনে এসে কীভাবে মিথ্যে কথাগুলো বলতে পারে, এই মিথ্যেগুলো কে শেখায়? আমার তো মনে হচ্ছে নবান্নের 27 তলায় এই মিথ্যের ট্রেনিং দেওয়া হয়। আর এরা ট্রেনিং প্রাপ্ত একটা প্রভুভক্ত কুকুর, যেরকম পুলিশের কুকুর থাকে না ট্রেনিং প্রাপ্ত, সেই রকমভাবেই এরা হচ্ছে তৃণমূলের আগে একটা কুকুর। এদের মতো এত ছোট মানসিকতা, এদের মতো এত কুৎসিত মন তুমি আর কোথাও পাবে না। এটা গণতান্ত্রিক রাজ্য বলে সেটা করা হচ্ছে না। আর সত্যজিৎ রায়ের নাম বলছেন, সত্যজিৎ রায়ের বাংলা বলেই আপনি দাঁড়িয়ে আছেন এখনো। তোমরা তো মানবপ্রেমী, তোমরা তো মানুষের জন্য লড়ছো। এবার তোমরা যদি বাংলা ছবি গুজরাট ফাইলস বানাও, সেখান থেকে যদি ডাবিং করে তোমরা যদি গুজরাটে চালাও, তোমাদেরকে কেউ মানা করেছে? উনি বেঙ্গল ফাইলস বানিয়েছেন, তোমরা গুজরাট ফাইলস বানাও। তোমাদের যদি গাঁড়ের দম থেকে থাকে, তোমাদের পকেটে যদি পয়সা থেকে থাকে, তোমরা বানাও। এবার একটা জিনিস হচ্ছে, তোমরা তো চুরি করে খাওয়া মাল, তোমরা তো অন্য কিছু নিয়ে প্রতিবাদ করতে পারবে না। তোমরা শুধু চাইবে যে আমার পকেটটা ভরুক, আমি সুখে থাকি, আমার বাড়ি হোক, আমার গাড়ি হোক, তোমরা শুধু এটাই চাও। সেই জন্য সারদা নামক চিট ফান্ড, তোমরা জানো সে চলে যাবে, তার গাঁড়ে বোঝা হয়ে গেছে অনেক, ব্যাংক থেকে লোন নিয়ে মানুষের টাকা মেটাচ্ছে, তোমরা সব কিছু জানতে। তারপরেও পশ্চিমবঙ্গের মানুষকে তোমরা বাধ্য করেছো ওখানটায় টাকা লাগাতে। মানে তোমরা চেয়েছো যে ও টাকা নিয়ে ফেরার হয়ে যাক, আমার কাছে তো আছে, আমি একমাত্র সামলে নেবো নিজেকে। মানে তোমরা কোন ধরনের বিষাক্ত কীট তোমরা ভাবতে পারছো? বাংলায় বিজেপির স্বার্থে নাটক করতে এসছেন, বাংলাকে মেলাইন করতে এসছেন। একে সেই মরিস সেলুলার মতো অবাঞ্ছিত ঘোষণা করে বাংলা থেকে বার করে দেওয়া উচিত। কোন কারণে ভাই, কোন কারণে? বাংলাটা কি তোমাদের বাপের জায়গা, না বাংলাটা তোমাদের বাপ ঠাকুরদার সম্পত্তি? আজকে বাংলায় কেউ প্রতিবাদ করতে পারবে না, বাংলায় কেউ তোমাদের নামে কোনো কথা বলতে পারবে না। তোমরা চুরি করবে, তোমরা ডাকাতি করবে, তোমরা খুন করবে, তোমরা ধর্ষণ করবে, তারপরেও বাংলার কেউ তোমাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবে না। প্রতিবাদ করলেই হচ্ছে তো ওরা হচ্ছে বিজেপির দালাল, না হয় সিপিএমের দালাল। আর যখন ওরা বিচার চাইবে তখন নাটক করছে তোমাদের মনে হবে। তাহলে তোমরা বলো যে তোমাদেরকে তোমাদের বাবা মা জন্ম দিয়ে কী ভুল করেছে? তোমরা হচ্ছে স্বৈরাচারী শাসক, আর পশ্চিমবঙ্গে স্বৈরাচারীতন্ত্র বেশি দিন চলবে না। সামনে ভোট আসছে, এটা মাথায় রেখো। বেঙ্গল ফাইলস কিন্তু ইউটিউবে ছাড়বে, তখন তো মানুষ দেখতে পাবে। ইউটিউবে তো বন্ধ করার অধিকার তোমাদের নেই, তখন কি করবে? বাংলা এসে বিভেদকামী শক্তির হয়ে বাংলার বিরুদ্ধে কুৎসা করার সমস্ত প্ররোচনামূলক উপাদান ছড়াতে আপনার লজ্জা করছে না? তোমাদের লজ্জা করছে না? যখন তোমাদেরকে আরটিসিতে ওখানে পুলিশের পারমিশন নিতে গেল, ওখানে সব কিছু ইভেন্ট করার পারমিশন নিতে গেল, তখন তোমাদের পুলিশেরা কীভাবে পারমিশন দিয়েছিল? তোমাদের লজ্জা করে না? বাংলায় একটা মানুষকে ডেকে এনে তাকে সব পারমিশন দিয়ে, তারপরে তার যখনই শুরু হবে ট্রেলারটা, তখনই নাটকীয়ভাবে তোমরা গিয়ে ওখান থেকে ল্যাপটপ ছাড়িয়ে এনে তাদেরকে অকথ্য ভাষায় কথা বলে, আজকে আপনি বলছেন আপনার লজ্জা করে না? এটা কি স্বামী বিবেকানন্দের বাংলা? তিনি কি বাইরে থেকে লোক এনে তাকে অপমান করতেন এখানে? তোমাদের লজ্জা শরম কিছু নেই? পুলিশ কেন পারমিশন দিয়েছিল? তো মুখ্যমন্ত্রী কেন সেটাকে ব্যান করেনি? আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি ব্যান করছেন না, তোমার মতো কুকুর রাখলে কেউ 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 করছে। সিনেমা শুরুর কথা চলছে, যার নাম দেওয়া হচ্ছে বেঙ্গল ফাইলস। পজিটিভ কারণে নয়, নেগেটিভ কারণে হইচই ফেলেছিল কেরালা ফাইলস। সেটাও বিজেপির পক্ষান্তরে বিজেপির পক্ষ থেকে তৈরি করা হয়েছিল। কচু বনে লাথি খাওয়া নেতা এবার বিজেপির নাম নিয়েছে। এবার বিজেপির নাম যখন নিয়েছে তখন বলি যে বিজেপি যদি কেরালা ফাইলস করতে পারে, বিজেপি যদি বেঙ্গল ফাইলস করতে পারে, তোমাদের কাছেও তো অনেক চুরি করা টাকা আছে। এতজন যে শিক্ষকের টাকা মেরে তোমরা বসে আছো, এতজন যে গ্রুপ ডি কর্মীর টাকা মেরে বসে আছো, সেই টাকাগুলো দিয়ে তোমরাও গুজরাট ফাইলস বানাও। আমরা চাই, আমরাও দেখতে চাই গুজরাটে কী হয়েছিল দাঙ্গায়। সাধারণত পশ্চিমবঙ্গের যত নেতারা আছে ওরা হচ্ছে কচু বনে লাথি খাওয়া নেতা। কখনো দেখবে যে পশ্চিমবঙ্গে বিরোধী দল বিজেপি, সেই দলের কোনো একটা ছোটোখাটো গ্রামের নেতা তার ঘরের সামনে দেখবে লাগিয়ে দিয়েছে তৃণমূলের পোস্টার, বা তৃণমূলের পার্টি অফিস হয়ে যাচ্ছে তাদের ঘরে যাওয়া আসার রাস্তায়। মানে কোন ধরনের অত্যাচার হচ্ছে মানুষের উপরে। আজকে যদি বেঙ্গল ফাইলস বাংলায় রিলিজ হয়, তো ইনাদের এত ফাটছে কেন? এনারা তো সবাই সতীর ছেলে, তো ইনাদের এত গায়ে কেন জ্বালা ধরছে সেটাই তো বুঝতে পারছি না। আজকে পশ্চিমবঙ্গে
গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী এত লড়ছেন, পশ্চিমবঙ্গের মানুষের জন্য এত লড়াই করছেন, তাহলে একটা ছবি রিলিজ করতে তার এত কিসের জ্বালা? इसकी माँ का भोला चेहरा। সেই কেরালা যেখানে বিজেপি কোনোদিন ক্ষমতায় আসেনি, সামনে 50-60 বছর 100 বছরেও ক্ষমতায় আসবে না, সেই একই কথা বলা যায় পশ্চিমবঙ্গ সম্বন্ধে। সেখানেও এরা করতে যাচ্ছে বেঙ্গল ফাইলস। সুতরাং ভাগ্যচক্র একই রকম ভাবে ঘোরে। বৃথা চেষ্টা তৃষ্ণা মেটাবারে, জল ঢেলে ফুটা পাত্রে। কার কি হবে জানি না, তবে ইনি এবারে গেলেও খড়গপুরে কচুবনে লাথি খেয়ে আসবেন। হয়তো ইনি যাবেন কিনা সেটা জানি না। 2026 সালে ইনি যাওয়ার পরে খড়গপুরে আবার একটা লাথি খাওয়ার ঘটনা ঘটবে, আবার তিনি এবিপি আনন্দে এসে কান্নাকাটি করবেন, তার অনেক দুঃখ হয়েছে, অনেক কষ্ট হয়েছে, এরকম করে অনেক কথা বলবেন। এটাই কি বাংলার রাজনীতি? তিনি এরকম বলে কান্না করে ঘর থেকে চলে যাবেন। তো পশ্চিমবঙ্গে এইভাবেই রাজনীতিটা এগিয়ে চলবে। ঠিক ধরিস। তোমাদের কি মতামত তোমরা আমায় কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে।